প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরো 140 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্বে এই মামলায় বাতিল হয়েছিল 53 জনের চাকরি। সেই রেশ বজায় রেখে বুধবার নতুন করে আরো 140 জনের চাকরি বাতিল করল আদালত। বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আরও 140 জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর আগে 53 জনের চাকরি বাতিল করা হয়েছিল। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও 140 জন শিক্ষকের চাকরি বাতিল এবং তাদের বেতন বন্ধের সিদ্ধান্তে অনড় রইলেন। অর্থাৎ মোট 193 জনের চাকরি বাতিল করা হলো। শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। গত 23 ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 268 জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই। 23 ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত করা হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদের মধ্যে একজনকে 10,000 টাকার জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। আর বুধবার 146 জন শিক্ষকের আবেদনের শুনানি হয়। তাদের নথি খতিয়ে দেখেই 140 জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন বিচারপতি। জানা গিয়েছে, ট্রিক্স করে হাইকোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল, এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেআইনি বলে আজকে এরকম 140 জনের চাকরি বাতিল হয়েছে বেআইনি। তারা তাদের চাকরি যে জেনুইনভাবে পেয়েছে তা প্রমাণ করতে পারেনি। আর অদ্ভুত একটা জিনিস আজকে সারফেসড হয়েছে যে এই 140 জনের মধ্যে অনেকের কাছেই একই মেসেজ এসছে এবং সবাই একই সময়ে সেই মেসেজ রিসিভ করেছে। সবারই কাছে একই মোবাইল, সবার মোবাইলই সাইলেন্ট ছিল এবং সবারই স্যামসাংয়ের মোবাইল। এটা অসম্ভব ব্যাপার। এবং সবার মোবাইলে চার্জও সে, এবং নাকি একটি ফোন নাম্বার থেকে ফোন করে ডাকা হয়েছে। মহামান্য আদালত সেই বিষয়ে সিবিআইকে তদন্ত করতে। উল্লেখ্য, বেআইনিভাবে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগে মামলা হয় হাইকোর্টে। গত বছর যে মামলায় 268 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, চাকরিহারারা এরপর দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত আবেদনকারীদের দাবি হাইকোর্টকে শুনতে বলেছিলেন। এদিন সেই শুনানিতে নিজের সিদ্ধান্তে অনড় রইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।